ডিয়ার স্টুডেন্ট, যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য একটা ইম্পর্টেন্ট অঙ্ক হলো সংখ্যাগুরু মান। এই সংখ্যাগুরু মানের 4 নম্বরে একটি বড় কোশ্চেন এই বছরের জন্য আসবে। আমরা চেষ্টা করব 2023 সাল থেকে কয়েকটি সালের সংখ্যাগুরু মানের নিয়ম অঙ্কগুলি সমাধান করার। আমরা এক এক পর্যায়ে ধাপে ধাপে অঙ্কগুলি করব, কারণ প্রত্যেকটি স্টেপ আমাদের জানা প্রয়োজন। এবং তাই প্রথমে আমরা আজকে করব প্রথমে করব 2020 সালের এই যে সংখ্যাগুরু লেখা আছে নিচের শ্রেণীবিন্যাসিত পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরুর মান নির্ণয় করো। সংখ্যাগুরু দ্যাটস মিন সংখ্যায় যে গুরু বেশি আছে, পরিসংখ্যার মধ্যে যে গুরু আছে তাদের সংখ্যাগুরু মানটা বের করতে হবে। তাহলে আমাদের যদি এই দেখো আছে, প্রথমে দেখব শ্রেণীটা কি আছে, 3, 6, 6, 9। এটি হলো এই যে শ্রেণীটা আছে, বলা হবে কি যে কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস, মানে হলো নির্বিচ্ছিন্ন শ্রেণী না যে বিচ্ছিন্ন শ্রেণী। এগুলো দেখলাম নির্বিচ্ছিন্ন শ্রেণী, মানে হলো কি যে দেখো এই 3 ও 6 নিম্ন শ্রেণী সীমানা 3, ঊর্ধ্ব শ্রেণী সীমানা 6। পরেরটার ক্ষেত্রে নিম্ন শ্রেণী সীমানা 6, পরেরটা 9। যদি মাঝখানে ডিফারেন্স থাকতো 3 থেকে 5 বা 6 থেকে 9, তখন আমাদের ওটা হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণী বলবো। এটাকে আমরা বলবো অবিচ্ছিন্ন শ্রেণী। চলো, অবিচ্ছিন্ন শ্রেণীর ক্ষেত্রে সংখ্যাগুরু বিভাজনের ক্ষেত্রে আমাদের প্রথমে সূত্র জানতে হবে এবং তার অঙ্ক করতে হবে। আমাদের হচ্ছে এই যে সংখ্যাগুলো আছে, তাহলে 2, 6, 12, 24, 21, 12, 3, এদের মধ্যে সবচেয়ে বড় কোনটা? 24। এই 24টাকে আমরা F1 ধরব এবং 24-এর বাম দিকে যে সংখ্যাটা আছে তাকে আমরা F0 ধরব, আর 24-এর পরে যে সংখ্যাটা হবে সেটাকে আমরা F2 ধরব। তাহলে F0, F1 ও F2 লিখে নিলে আমাদের সুবিধা হবে। তাহলে সংখ্যা গুরু মান সমান L প্লাস প্রথম বন্ধনী F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। তাহলে কী পেলাম? তাহলে আমাদের কী মান জানা আছে? L এর মান জানতে হবে, F0 F1 সমান F2 সমান আর H সমান। তাহলে আমাদের যে সংখ্যাটা আছে দেখো, তাহলে এল কথার অর্থ কি? এল মানে হলো সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন সীমানা। সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন সীমানা। তা নিম্ন শ্রেণীর সীমানা কী আছে দেখো, সংখ্যাগুরু মান কোনটা? 24। 24-এর নিম্ন শ্রেণীর 12, তাহলে আমরা এটা লিখব 12। F0 মানে কি বললাম? সংখ্যাগুরু মানের আগের যে পরিসংখ্যা, সংখ্যাগুরু মানের তার আগের পরিসংখ্যা কত? 12। পরে F1 তাহলে কত? 24। F2টা কি? 21। H মানে হলো কি যে এই যে শ্রেণী সীমানার মধ্যে পার্থক্য, নিম্ন শ্রেণী সীমানা ও ঊর্ধ্ব শ্রেণী সীমানার মধ্যে পার্থক্য। তাহলে 15 মাইনাস 12 সমান 12 3 15। তাহলে সবগুলো মান পেয়ে গেছি আমরা। সংখ্যা গুরু মান সমান এল এর মান কত? এল এর মান 12 প্লাস প্রথম বন্ধনী F1 কত? 24 মাইনাস F0 কত? F0 এর মান 12 বাই 2 ইন্টু F1 কত? 24 মাইনাস F0 কত? 12 মাইনাস F2 কত? F2 এর মানও 21 ব্র্যাকেট ইন্টু ধরো এইচের মান 3। তাহলে মান বসিয়ে দিয়েছি আমাদের। তাহলে 12 প্লাস প্রথম বন্ধনী উপরে 12, 24 দুগুণে 48 মাইনাস এই দুটো আমরা মাইনাস মানে কি দুটো মাইনাস হলে যোগ করতে হবে, 2 আর 1 3 আর 3 ইন্টু 3 সমান 12 প্লাস 12 বাই 5 আর 3 8 15 ইন্টু 3, 3 5 15। তাহলে এই বদলে আমরা 12 প্লাস 12 বাই 5। তাহলে কী পেলাম আমরা? 12 প্লাস 12 বাই 5। তাহলে কী হবে? 5টাকে আমরা ভাগ করবো, 12টাকে ভাগ করবো 5 দিয়ে। তাহলে ভাগ করলে 5 দুগুণে 10, বিয়োগ করলে 2, দশমিক দিয়ে 0, 4 5 20। তাহলে কত পেলাম? 2.4। তাহলে 12 প্লাস
2.4, তাহলে 12 উপরে এলো 12.00, দুইটা পূর্ণ সংখ্যা 2.40, যোগ করতে হবে 40, পয়েন্ট 2 এর 2 4, আর এটা ওয়ার্ক 14.40, তাহলে 14.40 লেখা না 0 সমান, তাহলে সংখ্যাগুলোর মান কত? 14.4। নেক্সট অঙ্ক করব আমরা। 2021 সালে পরীক্ষা হয় নাই, তাই পরীক্ষা আসেনি। 2022 সালে এই সংখ্যাগুলো মান ছিল না পরীক্ষাতে। 23 সালে সংখ্যাগুলো মান দেওয়া আছে। কি বলে দেওয়া আছে? এখানে দেখো 50 থেকে 59 থেকে 60, দেখো এইগুলো হচ্ছে ইংরেজিতে বলে ডিসকন্টিনিউয়াস, বাংলায় বলে বিচ্ছিন্ন শ্রেণী। তাই আমাদেরকে এই শ্রেণীটাকে তুলে শ্রেণী সীমানা বের করতে হবে। প্রথমে শ্রেণী সীমানা, তারপরে শ্রেণী এবং পরিসংখ্যা যা আছে তাই থাকবে। তাহলে লিখবো আমরা শ্রেণী সীমা, তারপরে এটা হচ্ছে শ্রেণী সীমানা, আর পরিসংখ্যা যা আছে তাই। চলো তাহলে 50 থেকে 59, 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 89, 90 থেকে 99, 100 থেকে 109। আচ্ছা, সবাই আমরা জানি শ্রেণী সীমানা কী করে করতে হয়। আর আগের শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা ও পরের শ্রেণীর নিম্ন শ্রেণী সীমা, এদের মধ্যে পার্থক্য কত? পার্থক্য মানে বিয়োগ করলে 1 পাবো। 1/2 মানে হাফ করতে হবে, তো এটাকে তাদের হাফ যত হবে তাদের হাফকে নিম্ন শ্রেণী সীমানা থেকে বিয়োগ ঊর্ধ্ব শ্রেণী সীমানার সঙ্গে যোগ, তো এটা বিয়োগ করলে কত হবে? 50কে বাদ দিলে 49.5, এটা যোগ করলে কত? 59.5, এটাতে বিয়োগ করলে দেখবে 59.5 থেকে 69.5, তো এটা কত? 69.5 থেকে 79.5, 79.5 থেকে 89.5, 89.5 থেকে 99.5, 99.5 থেকে 109.5, পরিসংখ্যা যা আছে বসিয়ে দাও। তুলে ফেললাম। এবারে আমরা অঙ্কটা করব। তাহলে লিখব আমাদের শিক্ষার্থী দেখো সবগুলো দেখো কন্টিনিউয়াস অর্থাৎ অবিচ্ছিন্ন শ্রেণীতে প্রকাশ করেছে। এবারে দেখো এদের মধ্যে সবথেকে বড় কোনটি আছে? এদের মধ্যে বড় হলো 50, সেটা কি হবে? F1, আগেরটা কি হবে? F0, পরেরটা কি হবে? F2। F1 শ্রেণী নিম্ন শ্রেণী সীমানাকে কি বললাম আমরা? L বলি, তাহলে এটাকে আমরা L বলি। এইভাবে লিখলাম, লিখলে কোনো ভুল নেই। আর এদের বিয়োগ করে এটা পাবো, সেটা আমাদের H। তাহলে আমরা লিখি প্রথমে L সমান 79.5। আচ্ছা, পাশে লিখেছি F0 সমান কত পাচ্ছি আমরা? F0 এর মান হচ্ছে 40। F1 কত পাচ্ছি আমরা? 50। F2টা কত? 30। আর H মানে কি? পার্থক্য। বিয়োগ করো 89.5 মাইনাস 79.5, বিয়োগ করলে আসছে 10। সূত্র লেখো অতএব সংখ্যা গুরু মান সমান কি? তাহলে হবে সূত্র L প্লাস প্রথম বন্ধনী F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। L এর মান কত আমরা পেয়েছি? L এর মান হচ্ছে 79.5 প্লাস F1 এর মান কত? F1 মানে হচ্ছে 50 মাইনাস F0 40 ডিভাইডেড বাই 2F1, 2 ইন্টু 50 মাইনাস 40, F2 এর মান কত? 30 ইন্টু H এর মান 10 সমান 79.5 প্লাস বিয়োগ করলে ওপরে 10, 50 দুগুণে 100, 40 আর 30 70 ইন্টু 10 সমান 79.5 প্লাস 10/30 ইন্টু 10, এই 0 কাটা গেল, তাহলে পেলাম কি? 79.5/10/3। 10/3কে আমরা রাফে যদি ভাগ করি 10
তিন তিরিখে 9, 1.0, তিন তিরিখে 9, 9, 1, 3, তাহলে পেলাম কি যে 79.5 প্লাস 3.33, 79.5 বাই 3.33, পয়েন্ট জায়গায় পয়েন্ট বসে, এখানে 0 দিলাম, 3, 5 আর 3 8 পয়েন্ট, 9 3 কত হচ্ছে 12, 7 আর 1 8, 82.83। কারণ এখানে দেখো 3 আমাদের মিলেনি, যোগ মিলেনি, ভাগ কি মিলেছিল, সরি এখানে আমাদের 3.33 ভাগ মেলেনি, তাই 82.33 এত প্রায় হবে। 2019 সালে এই অঙ্কটা এসেছিল। কি এসেছিল? নিচের প্রদত্ত ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক থেকে পরিসংখ্যা বিভাজনের ছক তৈরি করে তথ্যটি সংখ্যাগুরু মান নির্ণয় করি। দেখো এখানে বলা আছে 10-এর কম 4, আর 20-এর কম 16, 30-এর কম 40, 40-এর কম 69, এরকম দেওয়া আছে। কিন্তু কম কথার অর্থ এগুলো পরিসংখ্যা বলেছে, কিন্তু এগুলো ক্রমযৌগিক পরিসংখ্যা হবে। কি সংখ্যা বললাম? ক্রমযৌগিক পরিসংখ্যা। এই জন্য এখানেও আমাদের একটা ছক তৈরি করতে হবে। কি ছক তৈরি করতে হবে আমার? তাহলে আমাদের চলো অঙ্ক ছক তৈরি করো। এটা আমাদের কত সালে এসেছিল? 2019 সালে। তাহলে এখানেও আমাদের 3টি ছক তৈরি করতে হবে। কটা? 3টি ছক তৈরি করব। প্রথমে আমরা লিখব শ্রেণী পরিসংখ্যা আর কি ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে 10-এর কম আমাদের শ্রেণীটাকে তৈরি করতে হবে এইভাবে, যেভাবে আমি বলছি। 10-এর কম কথার অর্থ হলো 0 থেকে 10, কোনো শ্রেণী 0-র নিচে হয় না। তাহলে এখানে 10 হয়ে গেছি, আবার লিখব 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 দেখো লেখা আছে, 80-র কম, 80-র থেকে তাহলে বেশি হবে না। বললাম এই পরিসংখ্যাগুলো কি? তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে বসিয়ে নাও 4, তারপর এটা 16, তারপর এটা কত 40, তারপর এটা হচ্ছে 76, 76, 96, 112, 120 আর 125। আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা 10-এর কম 4। পরিসংখ্যা কি করে পাবো? পরিসংখ্যা হলো কি যে এই দুটো থেকে আমরা বিয়োগ করলে পরিসংখ্যা পাবো। কারণ 16টা কি 20-র কম, মানে 0 থেকে 20 পর্যন্ত 16টা আছে, কিন্তু আমাদের বের করতে হবে 10 থেকে 20-র মধ্যে। তাহলে কি করব আমরা? 16 বিয়োগ 4 সমান কত পেলাম? 12। এবারে আমরা তাই সেম টু সেম 40 বিয়োগ 16 সমান তাহলে 30-এর কম পাবো। তো বিয়োগ করলে 6 আর 4 10, 2, 6 আর 4 10 আর 1 2 24। তারপর হচ্ছে এটা দিয়ে বিয়োগ করবো 76 মাইনাস 40 সমান 6 করতে 6, 4 আর 3 36, এর 50, 96 মাইনাস 76 সমান বিয়োগ করলে কত হচ্ছে? 0, 7, 8, 9, 2। এটা 112 মাইনাস 96, 6 6 12 2 হাতে 1, 9 1 10, 1 11। আচ্ছা 120 মাইনাস 112, 12 8 20, 125 মাইনাস 120 সমান 5। তাদের মধ্যে সব থেকে বেশি কোনটা? 36। তাহলে এটা হলো F1। এর আগেরটা তাহলে F0, পরেরটা F2। F2 আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের যে শিখেছিলাম কি একটু আগে শিখলাম কি, তাহলে আমাদের কি মানে কি বলেছিলাম? F1 শ্রেণী পরিসংখ্যা F1-এর নিম্ন শ্রেণীর সীমানা কত আছে? 30। L সমান আমরা কি পেলাম? 30। F0 সমান কি পেলাম? 24। F1 সমান কত পেলাম? 36। F2 সমান পেলাম কত? 20। তাহলে এবারে আমরা পেলাম এইচটা বাকি। এই সমান কি? 40 বিয়োগ 30 সমান পার্থক্য 10। আমাদের সূত্র কি? অতএব সংখ্যা গুরু মান সমান L প্লাস F1 মাইনাস F0 বাই 2 F1
মাইনাস F0 মাইনাস F2 ইন্টু এইচ সমান এল এর মান 30 প্লাস F1 এর মান কত 36 মাইনাস F0 এর মান 24 2 ইন্টু 36 বিয়োগ 24 বিয়োগ 20 ইন্টু এইচ এর মান 10 সমান 30 প্লাস 36 4 আর 2 6 একে 12 36 6 2 12 2 হয় থেকে 1 3 হয় 72 মাইনাস 4 44 ইন্টু 10 সমান 30 প্লাস 12/8 4 12 4 একে 5 6 7 2 ইন্টু 10 কাটাকুটি করি আমরা 4 7 28 3 4 12 তাহলে কত পেলাম 30 প্লাস 3 প্লাস 3 10 30/7 তাহলে 30/7টাকে আমরা ভাগ করব লেখো ভাগ করছি আমরা এখানে মানটা এখানে লিখছি এখান থেকে শুরু করছি 4 7 28 বিয়োগ করলে 2 দশমিক দিয়ে 0 4 7-এর নামটা বলো 3 7 21 বেশি হচ্ছে তাহলে 7 2 14 14 6 20 দশমিক দিয়ে 0 নিলাম 0 নিলে কত হচ্ছে 60 তাহলে 27 56 7 লং তো এটি 27 56 বিয়োগ করলে কত নামছে 4 বিয়োগ করলে 40 7-এর নামটা পড়ো 6 7 42 5 হয়ে গেল 5 5 5 5 35 তাহলে এই আগের সংখ্যার সঙ্গে 1 আমরা যোগ করব তাই যোগ করলে কত 30 প্লাস 4.29 তাহলে যোগ করলে কত হচ্ছে 34.29 এত প্রায় এই তিনটি অঙ্ক যদি আমরা প্র্যাকটিস করে যাই তাহলে পরীক্ষায় অবশ্যই 2025 সালে মাধ্যমিকে নামাতে পারবো সংখ্যাগুলির অঙ্ক। থ্যাংক ইউ ফর ওয়াচিং। স্টুডেন্টরা ইম্পর্টেন্ট অঙ্ক জানতেও চাইলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।